প্রথমে বিক্ষোভ ছিল যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযান চলছে তার বিরুদ্ধে। তারপর এখন এই বিক্ষোভ রূপান্তরিত হয়ে নতুন করে শুরু হয়েছে ন্যাশনাল গার্ডস এর সদস্যদের মোতায়েন করার বিরুদ্ধে। অর্থাৎ এখন অবৈধ অভিবাসীর বিষয়টির সঙ্গে ন্যাশনাল গার্ডস মোতায়েন করার এই বিষয়টিও সামনে চলে আসলো। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর একটা চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছেন ডোনাল্ড ট্রাম্প যেন ন্যাশনাল গার্ডসের সদস্যদেরকে তুলে নিয়ে যায়, এবং তিনি বলছেন যে এটি রাজ্যের যে সার্বভৌমত্ব আছে তার পরিপন্থী এই সিদ্ধান্ত। সাধারণত যুক্তরাষ্ট্রে এই ন্যাশনাল গার্ডস মোতায়েনের বিষয়টি দেখে থাকে অঙ্গরাজ্যগুলো, স্টেটগুলো, অর্থাৎ অঙ্গরাজ্যের গভর্নররা রিকোয়েস্ট করে ফেডারেল যে প্রেসিডেন্ট রয়েছেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাকে, এবং তার রিকোয়েস্ট পাওয়ার পর প্রেসিডেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেন। এবারে যে বিষয়টি দেখা গেল, সেখানে দেখা গেল যে ক্যালিফোর্নিয়ার দিক থেকে ন্যাশনাল গার্ডস মোতায়েন করার জন্য কোনো রকম অনুরোধ জানানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই এখানে ন্যাশনাল গার্ডসের সদস্যদেরকে মোতায়েন করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডেমোক্র্যাটরা এবং গভর্নর নিউসাম যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যবস্থা নিতে হয়, এবং তিনি বলেছেন যে তারা ব্যর্থ হয়েছে, সুতরাং এই পরিস্থিতি ঠিক রাখার জন্য তাকে এটি করতে হয়েছে।